সারদাকাণ্ডে মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে যেদিন পথে নামলেন তৃণমূল নেত্রী, সেই দিনই শহীদ মিনারে জনসভা করলেন তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তবে দাবি আলাদা। কোথায় হলো বেশি ভিড়, ভাইপো অভিষেকের শহীদ মিনারের সভায় নাকি কাকা কার্তিকের এদিনের সভায়? জল্পনা তুঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাষ্ট্রনায়ক ঘোষণা ও 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস ঘোষণার দাবিতে শনিবার শহীদ মিনারের সামনে আয়োজন করা হয় এই সভার। যদি মানুষ ভালো হয় আমি তার পাশে সবসময় থাকি, আর খারাপ মানুষ যদি আমার দলের হয় আমি তাকে বিশ্বাস করি না, তাকে ভালোবাসি না। আমি একটা জীবনের ন্যূনতম নীতি নিয়ে চলি। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস ও তৃণমূলের নেতারা। উপস্থিত থাকাই শুধু নয়, এই মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন সৌগত রায়রা। লোকসভা নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী 194টা সভায় বলেছিলেন যে ভারতবর্ষের যত টাকা বিদেশে আছে, কালো টাকা, আমরা সেটা খুঁজে বার করব, যারা রেখেছে তাদের নাম প্রকাশ করব। আজকে তারা বলছেন যে না, আমরা সেটা করতে পারবো না, তাতে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ হবে। অন্যদিকে সারদাকাণ্ডে পরিবহন মন্ত্রী মদন মিত্রের গ্রেফতারির পর প্রতিবাদে সরব তৃণমূল। শনিবার প্রতারণায় অভিযুক্তদের সমর্থনে মিছিলও করে তারা। পরে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে হয় সভা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইপো অভিষেকও। অভিযোগ, কাকার সভায় যোগ দিতে আসা সমর্থকদের বেশ কিছু গাড়ি পুলিশ ঘুরিয়ে দেয় ভাইপোর সভার দিকে। যদিও বিরোধীরা কটাক্ষ করে বলছেন তাতে কোনো লাভ হয়নি। তাদের দাবি, 1 ডিসেম্বর সভা করলেও শহীদ মিনার চত্বর ভরাতে পারেননি ভাইপো অভিষেক। এই পরিস্থিতিতে বিরোধীদের কটাক্ষ, নেতাজিকে সামনে রেখে ভিড়ের নিরিখে ভাইপোকে টেক্কা দিলেন কাকা। যদিও কাকা কার্তিক বরাবর দাবি করেছেন ভাইপোকে টেক্কা দেওয়ার কোনো বিষয় নয়, একেবারে ভিন্ন উদ্দেশ্যে তার এই সভা। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।